হাদিসের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো রমজানের চাঁদ দেখা এবং রোজাকে ভঙ্গ করবা চাঁদ দেখে। চাঁদকে দেখার উপর রোজা রাখা, রোজা ভঙ্গ করা নির্ভর করবে। সুতরাং যদি শাবানের শেষ তারিখে ফাইন গুম্মা আলাইকুম আও ফাইন গুবিয়া আলাইকুম, যদি ওই দিন মেঘাচ্ছন্ন থাকে যার কারণে রমজানের চাঁদ দেখতে অসুবিধা হয়, তাহলে ফাআকমিলু ইদ্দাতা 30 শাবান, তাহলে শাবান মাসকে তোমরা 30 তারিখ হিসেবে গণনা করে এর পরের দিন থেকে রমজানকে হিসাব করে রোজা রাখবা। তাহলে আল্লাহর প্রিয় হাবিব এই হাদিসের ভিতরে কি বলে দিয়েছেন, যে অর্থাৎ শাবান মাসের শেষ হওয়ার সাথে সাথেই তোমার আরেকটি ইসলামের ফরজ বিধান চলে আসতেছে, সেটি হচ্ছে রোজা রাখা। পুরা মাস জুড়ে রোজা রাখতে হবে। তাহলে এই যে সমস্ত হাদিস এবং কোরআন আয়াত বললাম, উপরোক্ত কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রোজা তেমন সাধারণ কোনো বিধান নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আল্লাহকে। বুখারী শরীফের হাদিস 8 নম্বর হাদিসের ভিতরে এসে যে হাদিসটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান আনা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হচ্ছে আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা এবং নবী হিসাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, নামাজের সাথে সাথে আরো যে নামাজগুলো রয়েছে এই নামাজগুলো আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত হচ্ছে ইসলামের 3য় নম্বর খুঁটি। 4th নম্বর হচ্ছে ওয়াল হজ, 4th নম্বর যে কথা এসেছে সেটি হচ্ছে হজ। হজ এমন একটি বিধান, যে বিধান পালন করতে আমার শারীরিক শক্তির দরকার আছে এবং আর্থিক শক্তিরও দরকার রয়েছে, অথচ এর পূর্বে যে বিধানগুলো এসেছে ঈমান আনা, নামাজ পড়া, এরপর যাকাত দেওয়া। ঈমান আর নামাজ হচ্ছে শারীরিক কষ্ট, যাকাত হচ্ছে মানগত কষ্ট, আর হজ দুটোটা সম্মিলিতভাবে হজ ফরজ হয়েছে। শরীরের শক্তিও লাগবে, আর্থিক সচ্ছলতাও লাগবে। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে হজ ফরজ। এইটা হলো 4 নম্বর খুঁটি। 5ম নম্বর সর্বশেষ যে খুঁটির কথা এসেছে ওয়াসাউমি রমাদান, রমজানের 30টি রোজা রাখা। এটা ইসলামের মৌলিক বিধানের ভিতরে 5 নম্বর বিধান। যে খুঁটিগুলা রয়েছে ইসলামের, এর ভিতরে একটি হচ্ছে পুরা রমজান মাস জুড়ে রোজা রাখা। এই বুখারী শরীফের 8 নম্বর হাদিস থেকে প্রমাণ যে রোজা হলো ইসলামের অন্যতম একটি খুঁটি, যেটা কখনোই ছাড়ার মতো নয়, অত্যাবশ্যকীয় পালনীয় একটি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال أيضا فمن شهد منكم الشهر فليصم وعن ابن عمر رضي الله تعالى عنهما قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن غم عليكم فأكملوا عدة الشعبان وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما قد تقدم من ذنبه رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا عليه اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং সুযোগ জ্ঞাপন করছে যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই পবিত্র জুমার হুকুম, আল্লাহ পাকের মহান একটি হুকুম জুমার নামাজ আদায় করার জন্য সবার আগে ভাগে মসজিদে নিয়ে এসেছেন। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া দেন, একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শাবান মাসে আজকে হচ্ছে 18 তারিখ। স্বল্প কয়েকদিন পরেই আমাদের সামনে রমজান ইনশাল্লাহ আসবে। রমজান একবারে আমাদের নাকে ডগাই বললেই চলে। এই জন্যই আমরা ইনশাল্লাহ এই সপ্তাহ থেকে ধারাবাহিক ভাবে রমজান মাস জুড়ে আমরা রমজানের আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, রমজান হচ্ছে মুসলমানদের আল্লাহ তাআলার তরফ থেকে বিশেষ একটি উপহার। ইসলামের মৌলিক যে বিধান রয়েছে, এই বিধানের অন্যতম একটি বিধান। ইসলাম যেই কয়েকটি খুঁটির উপর দাঁড়িয়ে আছে, এর ভিতরে একটি হলো এই রমজান। আল্লাহর প্রিয় হাবিব এই কথাটি বলেছেন। বুখারী শরীফের হাদিস 8 নম্বর হাদিসের ভিতরে এসে যে হাদিসটি আমি খুতবার ভিতরে তেলাওয়াত করেছি, বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইসলামের খুঁটি হচ্ছে 5টি। তার ভিতরে 1 নম্বর হচ্ছে ঈমান আনা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর খুঁটি হচ্ছে আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করা এবং নবী হিসাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া, এটাই হচ্ছে ঈমান। 2 নম্বর হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। 5 ওয়াক্ত যে ফরজ নামাজ আছে, নামাজের সাথে সাথে আরো যে নামাজগুলো রয়েছে, এই নামাজগুলো আদায় করা। ওয়া ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত হচ্ছে ইসলামের 3য় নম্বর খুঁটি। 4 নম্বর হচ্ছে ওয়াল হজ, 4 নম্বর যে কথা এসেছে সেটি হচ্ছে হজ। হজ এমন একটি বিধান, যে বিধান পালন করতে আমার শারীরিক শক্তির দরকার আছে এবং আর্থিক শক্তিরও দরকার রয়েছে। অথচ এর পূর্বে যে বিধানগুলো এসেছে ঈমান আনা, নামাজ পড়া, এরপর যাকাত দেওয়া। ঈমান আর নামাজ হচ্ছে শারীরিক কষ্ট, যাকাত হচ্ছে মানগত কষ্ট, আর হজ দুটোটা সম্মিলিতভাবে হজ ফরজ হয়েছে। শরীরের শক্তিও লাগবে, আর্থিক সচ্ছলতাও লাগবে। এই দুইটা যদি ঠিক থাকে তাহলে হজ ফরজ। এইটা হলো 4 নম্বর খুঁটি। 5 নম্বর সর্বশেষ যে খুঁটির কথা এসেছে ওয়া সাওমি রমাদান, রমজানের 30টি রোজা রাখা। এটা ইসলামের মৌলিক বিধানের ভিতরে 5 নম্বর বিধান। যে খুঁটিগুলা রয়েছে ইসলামের, এর ভিতরে একটি হচ্ছে পুরা রমজান মাস জুড়ে রোজা রাখা। এই বুখারী শরীফের 8 নম্বর হাদিস থেকেই প্রমাণ যে রোজা হলো ইসলামের অন্যতম একটি খুঁটি, যেটা কখনোই ছাড়ার মতো নয়, অত্যাবশ্যকীয় পালনীয় একটি বিধান। এবার আসে আমরা রোজা বলতে কি বোঝায়। রোজা আরবি শব্দ হচ্ছে সওম।
সওম মানে বিরত থাকা। ইসলামের পরিভাষায় রোজা হলো প্রত্যেক বালেগ সগিয়ার মুসলমান নর নারী সুবে সাদেক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী পানাহার, স্ত্রী সঙ্গম পানাহার এবং যেসব কারণে রোজা ভঙ্গ হয় ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকার নামই হচ্ছে সওম বা রোজা। তাহলে রোজা হলো কয়েকটি জিনিস থেকে বিরত থাকা। এর ভিতরে 1 নম্বর হচ্ছে স্ত্রী সহবাস, 2 নম্বর খাওয়া পান করা, এগুলো থেকে বিরত থাকতে হবে। 3 নম্বর হচ্ছে যেসব কারণে রোজা ভঙ্গ হয় ওই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে। কি কি কারণে রোজা ভঙ্গ হয় আমাদের আলোচনায় ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আসবে। প্রিয় উপস্থিতি, এই রোজাটি এমন একটি বিধান, এটি যে শুধু উম্মতে মুহাম্মাদের জন্য ছিল তেমন বিষয় নয়, বরং পূর্ববর্তী উম্মতের উপরে আল্লাহ পাক এই রোজাকে ফরজ করে দিয়েছেন। এই কথাটি আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতের ভিতরে বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেরকম ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের পূর্ববর্তী অনুসারী উম্মতদের জন্য। তারা যেরকম ভাবে কষ্ট করে রোজা রেখেছে তোমরাও রোজা রাখো। যদি রোজা রাখতে পারো, আল্লাহ পাক বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত এই রোজার মাধ্যমে তুমি বান্দা আমার একজন খালেস বান্দাদের রূপান্তরিত হতে পারবা, মুত্তাকিন বান্দাতে তুমি বিবেচ্য হবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে রোজার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওয়ালা হওয়া, খোদাবীর হওয়া, তাকওয়াবান হওয়া। আল্লাহর প্রকৃত ভয় অন্তরে আসা, এমন একটি ভয় যে ভয়ের মাধ্যমে আমি আল্লাহর নাফরমানি ছেড়ে দেব। এটা আল্লাহ পাক বলে দিয়েছে। এই জন্যই রমজানের রোজাগুলো রাখতে হবে আমাদেরকে খুবই সতর্কতার সহিত, সম্মানকে লিহাজ করে। তার যে সমস্ত আদব রয়েছে, যে সমস্ত নিয়ম শৃঙ্খলা রয়েছে, এরকম ভাবে আমাকে সিয়ামের মাস কাটাইতে হবে। তাহলে এই রোজা থেকে আমি বাকি 11 মাসের প্রশিক্ষণটা ভালো করেই পাব, যে প্রশিক্ষণের মাধ্যমে বাকি 11 মাস চলাফেরা করতে আমার জন্য সহজ হয়ে যাবে। যে 11 মাসে শয়তান শিকল মুক্ত থাকে, ওই শিকল মুক্ত থাকা অবস্থায় আমাকে কোনো ধরনের ধোঁকা দিতে পারে। এই জন্য শর্ত হচ্ছে কি, রমজানের রোজাগুলা তার হুকুক সহকারে হক আদায় করে রাখতে। এর একটু পরে 185 নম্বর আয়াতে সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলতেছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহর, সুতরাং তোমাদের ভিতরে যে ব্যক্তি রমজান পেয়ে যাবে ফালিয়াসুম, সে যাতে পুরা মাস জুড়ে কি রাখে, রোজা রাখে। সুম মানে রোজা রাখে। এখন আসি আমরা হাদিস শরীফ, আল্লাহর প্রিয় হাবিব কি বলেছেন। প্রিয় উপস্থিতি, হাদিসের ভিতরে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইয়াকুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা রাখো রমজানের চাঁদ দেখা এবং রোজাকে ভঙ্গ করবা চাঁদ দেখে। চাঁদকে দেখার উপর রোজা রাখা, রোজা ভঙ্গ করা নির্ভর করবে। সুতরাং যদি শাবানের শেষ তারিখে ফাইন গুম্মা আলাইকুম আও ফাইন গুবিয়া আলাইকুম,
যদি ওই দিন মেঘাচ্ছন্ন থাকে, যার কারণে রমজানের চাঁদ দেখতে অসুবিধা হয়, তাহলে তাহলে শাবান মাসকে তোমরা 30 তারিখ হিসেবে গণনা করে এর পরের দিন থেকে রমজানকে হিসাব করে রোজা রাখবা। তাহলে আল্লাহর প্রিয় হাবিব এই হাদিসের ভিতরে কি বলে দিয়েছেন, যে অর্থাৎ শাবান মাসের শেষ হওয়ার সাথে সাথেই তোমার আরেকটি ইসলামের ফরজ বিধান চলে আসতেছে, সেটি হচ্ছে রোজা রাখা। পুরা মাস জুড়ে রোজা রাখতে হবে। তাহলে এই যে সমস্ত হাদিস এবং কোরআন আয়াত বললাম, উপরোক্ত কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে রোজা তেমন সাধারণ কোনো বিধান নয়, বরং একটি গুরুত্বপূর্ণ আল্লাহকে। যে রোজা না থাকলে আমার 5টি অঙ্গে পুরো শরীরের 5 ভাগের 1 ভাগ কি থাকবে, সম্পূর্ণ থাকবে। শরীরের যদি 5টা অঙ্গ থাকে, এর ভিতরে একটা যদি না থাকে, তাহলে এই পুরো শরীরটা সম্পূর্ণ হতে 1/5 অঙ্গ থেকে কি কমতি রয়েছে। তো ধ্রুব ভাবে আমার শরীয়ত, আমার ঈমান, আমার ইসলাম, আমার সব কিছুর ক্ষেত্রেও ওই আমি 1 অংশ কম রেখে গেলাম। এজন্য ইনশাআল্লাহ আমাদেরকে 30টি রমজানের রোজা রাখতে হবে। প্রিয় উপস্থিতি, এখন আসি যে রমজানের রোজা আমি যদি না রাখি তাহলে আমার কি ক্ষতি হবে। রমজানের রোজা না রাখার ভয়াবহতা কি? প্রশ্ন হলো যে রমজানের রোজা না রাখলে কি শাস্তি হবে, কি শাস্তি হবে বা কি ক্ষতি রয়েছে আমার। এই প্রশ্নের জবাবে প্রথম কথা হচ্ছে যে রমজানের রোজাগুলা, রমজানের কোন রোজা ওজর ছাড়া আপনার করা ওজর নাই। যেমন মা বোনদের হায়েজ আছে, নেফাস আছে, এগুলোর কারণে রোজা ভঙ্গ করতে পারে। পুরুষ যারা আছে তারা যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যার কারণে তার প্রাণ নাশের কি আছে, আশঙ্কা আছে, অথবা অসুস্থতা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা, অথবা সফরে আছে, এই সমস্ত কারণে রোজা ভঙ্গ করতে পারবে। যদি এরকম ধরনের উল্লেখযোগ্য কোনো ওজর না থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য রোজা না রাখা জায়েজ নাই, হারাম। রোজা অবশ্যই রাখতে হবে। ওজর ছাড়া রোজা কামাই করা, রোজা না রাখার কোন সুযোগ ইসলামে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তি ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে রোজা না রাখে, তার 2টি সূরত, 2টি কারণ থাকতে পারে। কয়টি? 2টি কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যে হয়তো ওই ব্যক্তি রোজাদের ফরজ, ইসলামের একটি বিধান, আবশ্যকীয় বিধান, এই বিষয়টাই মানে না, এই বিষয়টাই মানে না। যেহেতু মানে না, এই কারণে ইচ্ছাকৃত রোজাকে কি করে, ছেড়ে দেয়, রোজা ভঙ্গ করে, রোজা ত্যাগ করে। হয়তো এটা কারণ হতে পারে। এই ব্যক্তির হুকুম কি? যদি আসলে বাস্তবিক পক্ষে সে রোজা দিয়ে ইসলামের একটি ফরজ বিধান এটাকে অস্বীকার করে, এটা অস্বীকার করে রোজা না রাখে, তাহলে ওই ব্যক্তি সরাসরি কাফের এবং মুরতাদ হয়ে যায়। সে কাফের এবং মুরতাদ হয়ে যায়। ইসলামে কাফের অথবা মুরতাদের হুকুম কি? হুকুম হচ্ছে যে ওই ব্যক্তি ইসলামী যেই হুকুমত রয়েছে অথবা সরকার প্রধানের দায়িত্ব, ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ, বৈধ হয়ে যাবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তি যদি মারা যায়, না তার কোনো গোসল হবে, না জানাজা হবে, কোনো কিছুই হবে। তৃতীয় নম্বর, কোন মুসলমানদের গোরস্থানে ওই ব্যক্তিকে দাফন করা যাবে না। এই 3টি বিধান কোন ব্যক্তির ক্ষেত্রে? কেউ যদি রোজাকে অস্বীকার করে যে এটা ফরজ বিধান নয়, রোজা কি এটা ফরজ নাই, এমনি আর যেমনি
সে ব্যক্তির সাথে সাথে কি হয়ে যাবে? কাফের হয়ে। কেন? কারণ ইসলামের যে সমস্ত ফরজ বিধান আছে, যে সমস্ত ফরজ বিধান আছে, যেগুলোর ক্ষেত্রে শক্তিশালী দলিল আছে, কতই দলিল বলা হয় আরবি, অকাট্য দলিল, কোরআনের আয়াত আছে অথবা হাদিসে মশহুর, হাদিসে মুতাওয়াতির আছে, এই সমস্ত অকাট্য দলিল দ্বারা যে সমস্ত বিধানগুলো সাব্যস্ত, ওই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই বিধানকে, যে কোনো এক বিধান অস্বীকার করলেই সাথে সাথে তার ঈমান চলে যাবে, সে কাফের মুরতাদ। তার মানে সে এই কোরআনের আয়াতগুলো মানলো না। একটা হচ্ছে পালন করা না করা, আর একটা হচ্ছে মানা। মানাকে কি বলে? ঈমান বলে। আমার কথা বলে মানাকে কি বলে? ঈমান কাকে বলে? আল্লাহর কথা মেনে নেওয়া, এটাই তো। তাহলে তো আমি আল্লাহর ওই যে আয়াত, রাসূলের হাদিস গুলো গেছে প্রসিদ্ধ, এগুলো মানলাম, তার মানে আমি আমার ঈমান আমি আনলাম না এই বিষয়ের প্রতি। আল্লাহর কোন হুকুমের, একটা হুকুমের প্রতি যদি আমার ঈমান না থাকে, তাহলে আমি প্রকৃত মুমিন নয়, আমি মুসলমানদের কাতার থেকে বাহির হয়ে যাব। এই জন্য তার এই বিধান। তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে রোজা ছেড়ে দেয়, তার দুই কারণের ভিতরে এক কারণ গেছে, হয়তো সে রোজাদের ফরজ সেটাই মানে না, এই মনে করে সে রোজা রাখতেছে না, ইচ্ছাকৃত ছেড়ে দেয়, তাহলে তার ক্ষেত্রে এই বিধান। দ্বিতীয়, অথবা রোজাদের ফরজ সেটা সে মানে, যেটা আল্লাহর বিধান এবং এটা পালন করতে হবে, সেটাও সে জানে, মানে, কিন্তু তার অলসতার কারণে, গাফলতির কারণে সে রোজা রাখতেছে না। আল্লাহর প্রকৃত ভয় ভিতরে না আনার কারণে, আল্লাহর রাসূলের প্রতি ভালো মহব্বত না থাকার কারণে সে এই বিধানকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়। তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে ইসলামের হুকুম কি? এই ব্যক্তির ক্ষেত্রে ইসলামের হুকুম হলো যে, যেহেতু ফরজ বিধান ইচ্ছাকৃতভাবে ছাড়ার কোনো কিনা সুযোগ নাই, যদি ছেড়ে দেয় তাহলে সেই বড় পাপী, জঘন্য অপরাধী হিসাবে সে সাব্যস্ত হবে। এবং ইসলামে অত্যাবশ্যকীয় একটি ফরজ বিধান সে যে অবজ্ঞা করলো, তার জন্য কঠিন শাস্তি কাল কিয়ামতে রয়েছে। এখন আসি, ওই যে বললাম রোজা না রাখার ভয়াবহতা কি, তার জন্য কি শাস্তি রয়েছে। এক নম্বর শাস্তি, যে কাল কিয়ামতে যে ব্যক্তি রোজা না রাখবে, কাল কিয়ামতে জাহান্নামের ভিতরে তার যে পায়ের যে গোড়ালি আছে, ওই গোড়ালির ভিতরে যে হাড্ডিটা রয়েছে ভিতরে, এই হাড্ডি দিয়ে একটা ছাগলের রানকে যেভাবে ঝুলায়, পাগুলা উপর দিয়ে রানের ভিতরে দিয়ে শিকল ঢুকিয়ে এরপর দড়ি দিয়ে যেভাবে কি বেঁধে রাখে, এদ্রুপ ভাবে ওই ইচ্ছাকৃত ভাবে যে ব্যক্তি রোজা ছেড়ে দেয়, একটি রোজা ছাড়লে ওই ব্যক্তির পাগুলা ওভাবে ঝুলন্ত করে তার মাথাকে নিচ দিয়ে দিয়ে রাখবে, এবং তার যে মুখমণ্ডল আছে, ওই মুখমণ্ডল থেকে তার চামড়া গুলাকে এভাবে ফেরেশতারা আশ্রয় আশ্রয়ে এগুলাকে টেনে ছিঁড়ে সব নিয়ে আসবে, যেখান থেকে রক্ত অঝরেই ঝরতে থাকে। হাদিসটা এসেছে সহিহ ইবনে হিব্বানের হাদিস, একবার সর্বশেষ হাদিস। আল্লাহর প্রিয় হাবিব ঘুমিয়েছিলেন, বাইনামা আনা নাইমুন ফাআতা রাজুলান, আল্লাহর প্রিয় হাবিব একদা ঘুমিয়েছিলেন, দুই ব্যক্তি স্বপ্নের মেঝে এসে বলতেছেন, হে আল্লাহর প্রিয় হাবিব আপনি উঠুন। সাথে সাথে উঠিয়ে ওই দুই ব্যক্তির সাথে চলতে লাগলেন। হঠাৎ করে একটা পাহাড় দেখলেন, ওই পাহাড় যখন আসলো তখন ওই দুই ব্যক্তি, তারা ফেরেশতা ছিল, ওই দুই ব্যক্তি বলতেছে, ইসহাক, আল্লাহর প্রিয় হাবিব আপনি এই পাহাড়ে কি করুন, আরোহণ করুন। যা হোক, আল্লাহর প্রিয় হাবিব বলল, আমি তো আরোহণ করতে সক্ষম নয়। ফেরেশতারা বলতেছে যে সানুসাহিলুহু, আমরা সহজ করে দিব। এরপর যা হোক, ফেরেশতাদের সহযোগিতা আল্লাহর প্রিয় হাবিব উঠলেন। যখন সিওয়াইল জাবাল, পাহাড়ের সমতলে উঠলেন,
তখন আল্লাহর প্রিয় হাবিব কয়েকটি শাস্তি দেখলেন। এর ভিতরে একটি শাস্তি দেখতেছে, ওই যে আমি যেটা বললাম, যে পাগুলা উপর দিকে দিয়ে টাঙ্গিয়ে রাখছে তাদেরকে, তাদের মুখমণ্ডল নিচে, আর মুখমণ্ডল থেকে অঝরে রক্ত ঝরতেছে, ওইখানে আঘাত করতেছে, মুখগুলা তার উভয় প্রান্ত গুলা ছিঁড়ে ফেলতেছে, ফেরেশতারা রক্ত ঝরতেছে। এটা দেখার পর আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, মান হাউলাই, যে এরা কারা? তখন ফেরেশতারা বলতেছে যে এরা হলো ওই সমস্ত ব্যক্তি ইফতিরুনা ক্বাবলা হিলাতাতি সাওমিহি, যে তাদের আও আফতারিহিম, যে তাদের যে ইফতারের যে সময় রয়েছে, ওই ইফতারের সময়ের পূর্বে যারা ইফতার করে ফেলা। কথা বুঝছেন কি বলতেছে? যে ইফতারের সময় হওয়ার পূর্বেই যারা ইফতার করে ফেলায়, তাহলে ইফতারের সময় হওয়ার আগে 1 মিনিট আগেও কোনো ব্যক্তি যদি রোজাকে ভঙ্গ করে, যে সময় শেষ হয়ে গেছে, তাহলে তার রোজা কি থাকবে? থাকবে না। ইফতারের সময় হওয়ার পূর্বে যদি ইফতার করে ফেলা, তাহলে ওই ব্যক্তির শাস্তি স্বরূপ কি বলছে, যে একটা ছাগলের রানকে যেভাবে ঝুলে নিচের দিকে রাখে, মানুষকে কাল কিয়ামতে এভাবে ঝুলাবে। শুধু এভাবে ঝুলাবেই না, পুরা মুখমণ্ডল ছিঁড়ে ফেলে ফেলবে, যেখান থেকে খালি রক্ত ঝরতে থাকবে। এটা হচ্ছে যেই অল্প একটু রোজা না রাখার কারণে, রোজা এখনো ভাঙার সময় হয় নাই, এর আগে ইফতার করে ফেলছে, তার যদি এত শাস্তি হয়, তাহলে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পূর্ণ দিন রোজা রাখলো না, তাহলে তার শাস্তিটা কত বড় হবে। এর চেয়ে আরো বড় শাস্তি তো ওই ব্যক্তির জন্য যারা এরকম পুরা মাস জুড়ে রোজা রাখতেছে। এই যে হাদিসটা, এই হাদিসটা কোনো দুর্বল হাদিস নয়, এই কথাটা সত্য। তাহলে আমি আর আপনার অবস্থা কোন হালতে যাই দাঁড়াবে যারা আমরা রোজা রাখতেছি? হ্যাঁ, রাখলে তো আমি বাঁচতে যেতেছি, যারা রাখতেছি না, তাহলে আপনার ওই ওজন কি চলবে যে আমার কাজ ছিল, আমার সাংসারিক, আমি এরই খেতে করতেছি, ধান লাগাইতেছি, ভুট্টা লাগাইতেছি, ধান কাটতে হবে, ভুট্টা উড়াইতে হবে, হ্যাঁ, এটা কি চলবে? আমার সাংসারিক খরচ চলতেছে না, এই জন্য আমি কামলা দিয়েছিলাম, আমি কাজ করেছি, যার কারণে রোজা রাখতে পারি নাই। কাজ করলে কিভাবে রোজা রাখা? মাটির কাজ করলে কি রোজা রাখা যায়? এই ওজোর কি চলবে? তাহলে আল্লাহ পাক ওই যে মাটির কাজ করে যারা রোজা রেখেছে, এদেরকে দাঁড় করান, হাদিসের কথা, এদেরকে সামনে পেশ করবে। তখন কি বলবো? তখন কি বলবো? বলার কোনো ভাষা আছে? নাই। দ্বিতীয় শাস্তি হচ্ছে, ইচ্ছাকৃত যদি একটা রোজা রাখে, সারা জীবনও যদি জিন্দিগি যদি রোজা রাখে, ওই রোজার যথার্থ কাফারা কেউ আদায় করতে পারে। আর রোজা যদি কাফারা আদায় না করা, ওই রোজার হিসাব দিতে হবে আল্লাহ। তাহলে কিভাবে রোজা আমি না রাখবো? রোজা না রাখার সুযোগ আছে? না। এই জন্য আমি ভয়াবহতা এই জন্য আগে বলছি, লাভ না বলে, যে এই হাদিসের প্রতি, এই শাস্তির প্রতি তাকায়ও যাতে আমার রমজানের রোজাগুলা এবার যাতে কমপক্ষে না ছুটে, এই জন্য আমাকে খেয়াল করতে হবে। আল্লাহ পাক আমাকে সহ আমাদের সবাইকে সুস্থতার সহিত সামনে আগত রমজানের 30টি রোজা সুন্দর করে সিয়াম সাধনা পালন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া রাসূল